বিশাখাপত্তনম টেস্টে জয়ের আরও কাছাকাছি ভারত। ভাবনা শুধুই ব্যাট বল আতঙ্ক। জেতার জন্য ইংরেজদের দরকার ৩৩২ রান, আর ভারতের প্রয়োজন ৯ উইকেট। রবিবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। ৩৯৯ রানে পিছিয়ে থেকে ইংরেজরা তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান তুলে নিয়েছে। ক্রিজে রয়েছেন জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। ব্যক্তিগত ২৮ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে ফিরে গেছেন বেন ডাকেট। লক্ষ্য বড় হলেও চতুর্থ ইনিংসে আগ্রাসী ক্রিকেটই বেছে নিয়েছে বেন স্টোকসরা। তাদের ভরসা সেই ব্যাট বল। ভারতীয় দল অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা মতো রান তুলতে পারেনি। প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থাকার সুবাদেই লড়াই করার মতো জায়গায় রয়েছে রোহিতরা। অধিনায়ক রোহিত শর্মা সহ কোনো ভারতীয় ব্যাটারই এদিন বড় রান করতে পারেনি। প্রথম ইনিংসে ঐতিহাসিক ২০০ রানকারী জশওয়ালও দ্রুত ফিরে যান। ব্যতিক্রম শুধু শুভমান গিল। তার ব্যাট থেকে এলো বহুকাঙ্ক্ষিত শতরান। ১১ মাস পরে লাল বলের ক্রিকেটে শতরান করলেন তিনি। শুভমানকে কিছুটা সঙ্গ দিলেন অক্সর। দুজনে জুটি বেঁধে দলের ইনিংস সামলান। যদিও চা বিরতির আগেই দুই ব্যাটার আউট হয়ে গেলে ভারতীয় ইনিংস আবার ধাক্কা খায়। বেশ কিছু ম্যাচ ধরেই বড় রান করতে পারছিলেন না শুভমান। শেষবার গত বছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে শতরান করেছিলেন। প্রায় ১ বছর পর আবার লাল বলের ক্রিকেটে শতরান করলেন শুভমান। ১৪৭ বলে ১০৪ রান করে আউট হন তিনি। অক্সর প্যাটেলের ব্যাট থেকে এলো বহু মূল্যবান ৪৫ রানের ইনিংস। এছাড়া অশ্বিন ২৯ রান যোগ করেন। খাতায় খুলতে পারেননি কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মুকেশ কুমার। শেষ পর্যন্ত ২৫৫ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ইংরেজ বোলারদের মধ্যে টম হাটলি ৭৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ৮৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রেহান আহমেদ। জেমস অ্যান্ডারসন ২টি উইকেট নেন ২৯ রান খরচ করে, আর ৫৮ রানে ১ উইকেট পেয়েছেন শোয়েব বাশির।